রথযাত্রার দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি রথ দেখে, মেলা দেখে। তো চলুন বন্ধুরা, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের বেরিয়েছিলাম বড় ছেলেকে নিয়ে, ছোট ছেলে বাড়িতে ছিল ওর বাবার সাথে। তো চলুন, ওই যে বারুইপুর রথের মেলাতে চলে এলাম। আর দেখেছেন কতটা ভিড় হয়েছে। সকাল থেকে কিন্তু 2-3 বার জোরে জোরে বৃষ্টি পড়েছে, তারপরেও এতটা ভিড়। আর কাদা তো দেখার মতো, আর লোক তো সেখানে হাঁটছে, চলাফেরা করছে, তো একদম যেন কাদায় কাদাকার হয়ে গেছে। প্রথমে প্রসাদটা কিনেছিলাম, তারপরে পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এলাম যে দিকটাতে গাছপালার দোকান রয়েছে। আসলে এই মেলাটার অর্ধেকটা অংশ জুড়েই রয়েছে এরকমভাবে গাছপালার দোকান। কতটা গাছপালা রয়েছে শুধু আপনারা দেখুন, দেখলেই তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে তো গাছ নিয়ে যাব, ওই জন্য দেখছি। আর প্রথমে কিন্তু আমি কিনবো না, আগে ঘুরে ঘুরে দেখব, দাম জিজ্ঞেস করব, তারপরে কিনব। আর এখান থেকে কিনবো একটা সবেদা গাছ, ওই জন্য প্রতিটা দোকানে গিয়ে গিয়ে দাম জিজ্ঞেস করছি আর দেখছি কোন দোকানে সব থেকে ভালো চারাটা আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আম গাছে কী সুন্দর আম হয়ে আছে, তারপর সুপারির চারাও রয়েছে। তো এখানে দেখলাম সুপারির চারাগুলো ওই 15 টাকা 20 টাকা পিস নিচ্ছে। আর আমি কিছুটা সুপারির চারা কিনবো, তবে এখান থেকে কিনবো না। এখানের থেকে কিন্তু চাম্পাহাটিতে বেশ বড় বড় সুপারির চারা পাওয়া যায়। আর এখানে দেখুন কত সুন্দর আমড়া গাছ, ফুল গাছ। তো অনেক ফুল গাছ এখানে রয়েছে, যেগুলো দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি যখন জামা কাপড় দোকানে যাই তখনও এরকম হয়, মনে হয় যেন এই শাড়িটা ছেড়ে ওই শাড়িটা কিনি, বা সব শাড়ি কিনে নিই, এরকমই হয়। তেমনই এখানে এসে হয়েছে, মনে হচ্ছে যেন সব ফুল গাছগুলো কিনে নিয়ে একসাথে বাড়িতে চলে যাই। কিন্তু এনেছি মাত্র 1000 টাকা, জানেন। তো এখানে এসে কটা গাছ আর কিনবো, এই 1000 টাকার মধ্যেই কিন্তু মেলা ঘুরতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে, সব কিছু। তো যাই হোক, এখানে এসে মনে হচ্ছে যা আরও একটু পয়সা আনলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, এই দিকে ফুল গাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর প্রতিটা ফুল গাছ মোটামুটি ওই 50 টাকা 100 টাকা এরকম। আর কিছু কিছু দামি ফুল গাছও ছিল, সেগুলো অবশ্য আমি সব দাম জিজ্ঞেস করেছিলাম। আর এই যে সবেদার চারা এখানে বলছে 500 টাকা, কেউ কেউ বলছে 400 টাকা। আর এই দাদুর কাছ থেকে কিন্তু আমি সবেদার চারাটা কিনে রেখে দিয়েছিলাম। বললাম যে এত বড় সবেদার চারা আমি এখন কিনে নিয়ে মেলা ঘুরতে পারবো না, তো হাফ টাকা দিয়ে কিনে তারপর ওই দোকানে রেখে গেলাম, বললাম যে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। আর এই দোকান থেকে দেখুন 2টো চারা কিনেছি। আর এই লোকটাকে খুব চেনা চেনা লাগছিল, সেই জন্য বললাম যে একটু দাম কমান। তো এটা হচ্ছে আমাদের চাম্পাহাটির একজন লোক, সেই জন্য এই যে 2টো গাছ নিয়ে নিয়েছিলাম। অপরাজিতা ফুল, একটা নীল ফুল আর একটা সাদা। আর দুটোই দেখুন থোকো ফুল। তো 2টো নিয়েছিল 50 টাকা, 30 টাকা করে বলছিল। তো আমি বললাম যে 30 টাকা নয়, 2টো নিচ্ছি, 50 টাকাতে নাও। তো ওই 2টো গাছ কিনলাম। আর তারপরে দেখুন এই মেলার দিকে চলে এলাম। এদিকটাতেও কিন্তু অনেক গাছপালার দোকান আছে। আসলে এত বড় মেলা না, মানে ঘুরতে ঘুরতে মোটামুটি ঘন্টাখানেক সময় লেগে যাবে। তো চলুন, এখানে আবার অনেক রকম ভ্যারাইটিস দেখছি, জবা গাছ আছে, অনেক রকম ফুল গাছ আছে। তো খুব কম দামে যদি গাছপালা কিনতে চান তাহলে কিন্তু বারুইপুর রথের মেলাতে অবশ্যই আসতে হবে। আমি তো এসেছি সোজা রথের সময়, তো এখনও কিন্তু উল্টো রথ বাকি আছে। তো আপনারা যদি চান কিন্তু উল্টো রথের সময় এসে গাছপালা কিনতে পারেন। এই সাদা জবাটা দেখুন মধ্যিখানে একটু থোকো আছে। তো এরকম না লাল জবা দেখেছিলাম, কিন্তু সাদা জবাটা এই প্রথমবার দেখলাম। তো যাই হোক, ওই গাছগুলো 50 টাকা করে বলছিল। আর এখান থেকে কোনো ফুল গাছ নেব না, সেই জন্য এখান থেকে ফুল গাছ নিইনি। তো শেষমেশ দেখুন কচু গাছ কিনে বাড়িতে চলে এসেছি। এটা আসলে ইনডোর প্ল্যান্ট। তো এটা খুব ভালো লাগলো, সাদার উপরে একটা প্রজাতির গাছ, এরকম গাছ আগে কখনো দেখিনি। তো খুব ভালো লেগে গেল, সেই জন্য আমি নিয়ে নিলাম। আর জবা গাছ তো আমাদের ওইদিকে প্রায় সময় দেখা যায়, সেই জন্য এখান থেকে জবা গাছ নিইনি। কিন্তু অনেক প্রজাতির জবা গাছ এখানে ছিল, আর সুন্দর সুন্দর ফুল গাছও ছিল। কিন্তু ফুল গাছ আর নেওয়া হয়নি, ওই যে অপরাজিতা ফুল গাছ ওই 2টোই নিয়ে নিয়েছি। তারপরে আমার ছেলে একটু ফুচকা খেয়ে নিয়েছিল, আর কোথায় যে দাঁড়াবে সেটাই মানে ভেবে পাচ্ছিল না, এতটাই কাদা হয়েছে। আর মেলার মধ্যে এই বাবুই পাখির বাসাগুলো এতটা ভালো লাগছিল কি বলবো। কিন্তু মেলাতে এই সব জিনিসের না প্রচুর দাম। তো কত করে দাম বলেছিল আমার ঠিক মনে নেই, তবে মনে হচ্ছিল একটু বড্ড বেশি বলছিল, সেই জন্য আর কেনা হয়নি এটা। তো এখানে প্রচুর মেলা, মানে চারিদিকে যেন দোকানপাট ভর্তি, কোন দোকানে যাব ভেবেই পাচ্ছি না। দেখুন 2 সাইডে এরকমভাবে দোকান।
আর প্রতিটা দোকানে দেখুন প্রচুর ভিড়। এত বৃষ্টির মধ্যে যে এত মানুষজন মেলা দেখতে এসেছে সেটা দেখেই আমি অবাক। তো এই দেখুন এই দোকানটাতে 15 টাকা পিস, যে কোনো জিনিস আর কি 15 টাকা দাম। সেই দোকানগুলোতে বেশি ভিড় ছিল আর সব জিনিস মনে হচ্ছিল কিনি, কিন্তু কি বলুন তো তেমন একটা এইসব জিনিস কেনা হয়নি। ভাবলাম বাড়ির পাশে তো মেলা বসবে, তখন সেখানে গিয়ে কিনবো, এইসব জিনিস নিয়ে ব্যাগ ভর্তি করে লাভ নেই। তো চলুন পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দোকানটাতে এসে চোখ একদম আটকে গেছিলো। একজন গোপালের বিছানা কিনছিল, তো খুব সুন্দর লাগছিল জানেন তো, তবে 1000 টাকা করে পিস বলছিল সেট। তো আমি তো মাত্র 1000 টাকা নিয়ে গেছি, কি করে কিনবো বলুন, সেই জন্য আর কেনাই হয়ে ওঠেনি। তো এখানে আছে মশারি, বালিশ, তারপর বিছানা, তারপর একটা চাদরও দিয়েছিল। আর এটা ছিল কাঠের খাট, তো এটা 1000 টাকা বলছিল। আর সুন্দর সুন্দর মূর্তি ছিল যেগুলোর দাম ছিল অনেকটাই, তো সেই জন্য আর কিছু কেনা হয়নি। আর এখানে না যেগুলো পছন্দ হচ্ছে দেখছি সেগুলো মানে দাম 500 টাকার উপরে, কোনো 1000 টাকা এরকম। তো পরের বার আসলে না মোটামুটি 10,000 টাকা তো নিয়ে আসতেই হবে, তাহলে মনের ইচ্ছা মতো কিন্তু কেনাকাটি করা যাবে। তো যাই হোক, পরের বার আসলে নিশ্চয়ই একটু বেশি করে টাকা নিয়ে আসবো। তো এবারে দেখে গেলাম। আর এদিকটাতে দেখুন সব খেলনা মানে বাচ্চাদের জিনিস আছে। আর এই দোকানটাতে থেকে কয়েকটা ব্যাগ কিনবো, সেই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। আমি মেলাতে খুঁজছি একটু কমা দামি জিনিসগুলো, আর এই দোকানে দেখুন সমস্ত ব্যাগগুলো বলছিল 100 টাকা করে। আর আমার মেজো বোন বলেছিল একটা ব্যাগ কিনতে, যেটা আমার মতো আর কি সেই রকম ব্যাগ। তো ওই দেখুন ওই রকম একটা ব্যাগ পেলাম, তবে একটু আলাদা ধরনের গাছ আছে। তো এটা আমার মেজো বোনের জন্য কিনেছিলাম। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন। আর একটা কালো রঙের ব্যাগ দেখুন, এটাও কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছিল। তো এটা কিনতে চেয়েছিলাম, কিন্তু এর না চেনটা একটু প্রবলেম বলে দিল না, বলছে না এটা চেন মানে খারাপ আছে, সেই জন্য আর কেনা হলো না। কিন্তু এই ব্যাগটা দেখুন আমি নাড়াচাড়া করছি আর ভাবছি কত সুন্দর ব্যাগ। তো যাই হোক ওইটা নিয়ে নিয়েছি, আর একটা লাল ব্যাগ নিয়েছি। এই যে এই দুটো ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আর এই দোকানে যে কটা ব্যাগ আছে দেখুন প্রত্যেকটা ব্যাগ মনে হচ্ছে যেন খুব সুন্দর। আর এই দোকানটাতে বেশ সুন্দর কিন্তু বিক্রি হচ্ছিল। তো যাই হোক ব্যাগ কিনলাম। আর এদিকে এত গরম হচ্ছে কি বলবো, এত লোকের ভিড়ে তো গরম হবে। আর এখানটাতে দেখুন চারিদিকে খাবারের দোকান, তো খাবারের দোকানের ওই যে আগুনের আতাসটা আছে, সেই জন্য খুব গরম হচ্ছিল। কাঠের দোকান, লোহার দোকান, কি নেই এখানে সব কিছুই আছে। নাগরদোলা, মিকি মাউস সব কিছুই এখানে আছে। বাচ্চাবেলাকার কথা মনে পড়ে গেল ওই যে হাওয়াই মিঠাইটা দেখে, কিন্তু এখন আর খাওয়ার সেই লোভটাও নেই বা ইচ্ছাটাও নেই। আর মেলাতে এসে না সৌম্যর কথা খুবই মনে পড়ছে, ও তো এলো না, কিন্তু এই যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, তো সেই জন্য বাড়ির কথা মনে পড়ছে। তো ভাবলাম বাড়ির জন্য একটু জিলিপি আর একটু গজা এই সব ধরনের খাবার নিয়ে নিই। তো সেই জন্য দেখুন এখান থেকে একটু জিলিপি নিচ্ছি। আর দুরকমভাবে জিলিপি দেখলাম, একটা একটু সাদা মতো আর একটা একটু লাল মতো দেখছিলাম। একটা হচ্ছে চিনি দিয়ে তৈরি আর একটা হচ্ছে গুড় দিয়ে তৈরি। তো আমি নিয়ে নিয়েছিলাম গুড় দিয়ে তৈরি যে জিলিপিটা, সেই জিলিপিটা। তো ভীষণ খিদে পাচ্ছে, ছেলে বলছে অন্য কিছু খাবো, একটু জল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ এত ভিড় না মানে কি বলবো, এত ভিড়ের মধ্যে থাকাই যাচ্ছে না। আর এই দোকানে যেগুলো জিনিস আছে সব কিছুই পছন্দ হচ্ছিল, কিন্তু এই দোকানের যেসব এইসব বাটাগুলো না সব 500 টাকার উপরে বলছিল। তো বড় বড় বাটা একটা কিনবো বলে দাম করলাম, সেটা বললো 700 টাকা। তো সেই জন্য আর কেনা হয়নি। তবে আমার ভীষণ পছন্দ হয়েছে এখান থেকে পরের বার রথের মেলাতে এসে বড় বাটা কিনবো আমার ঠাকুর ঘরের জন্য। তো এখানে দেখুন একটু ঠান্ডা পানিও বিক্রি হচ্ছিল, পুদিনা পাতার জলটা কিনেছিল, যেটা খেয়ে এত তৃপ্তি পেয়েছি কি বলবো, খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা আর পুদিনা পাতা দিয়ে বেশ সুন্দরভাবে শরবতের মতো বেশ বানানো ছিল। প্রথমে একটু অল্প করেই কিনেছিলাম, ভাবলাম যে কীরকম খেতে হবে, সেই জন্য 1 গ্লাস কিনেছিলাম। তো ছেলে বলছে আরও 1 গ্লাস খাবে, তো পুদিনা পাতাটা আর নেয়নি অবশ্য। তারপর জিরা দিয়ে একটা ড্রিঙ্ক ছিল, সেটাই নিয়েছিল। তো দুটো খাবার খুবই ভালো ছিল, তবে কি বলুন তো পুদিনা পাতাটা খাওয়ার পর অন্যটা আর ভালোই লাগেনি। তো ছেলে ওটা খেয়েছিল, আর ওর যেটা কিনে দিচ্ছিলাম সেটাই আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আমি একটু আধটু খাচ্ছিলাম, কিন্তু পুদিনা পাতাটা ভালো হয়েছিল বলে একটু খেয়েছিলাম, কিন্তু এটা খাইনি, খুব একটা আমার ভালো লাগেনি। তো যাই হোক এটাই যা খাওয়া, ফুচকা আর ওই জল, আর তাছাড়া কিন্তু অন্য কিচ্ছু খাইনি, কারণ খেতেই ইচ্ছা হয়নি। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, সেই জন্যই আর কি।
যত সন্ধে হচ্ছিল ততই যেন ভিড়টা বাড়ছিল, আর এই গরমের মধ্যে না আর থাকা যাচ্ছিল না। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যদিও। তো ওই আধা ঘন্টা থেকে 40 মিনিট এই মেলার মধ্যে ছিলাম, তারপরে এই যে গাছটাকে নিয়ে চলে যাব এখন। তো এই গাছটা তো হাফ পেমেন্ট করে রেখেছিলাম, এখন করলাম হাফ পেমেন্ট। হাফ পেমেন্ট করে রেখেছিলাম, না হলে কিন্তু আমার সবেদা গাছটা বিক্রি করে দিত, সেই জন্য। তো এসে দেখলাম আবার কিন্তু অনেক অন্যান্য গাছ এনেছে, আর সবেদা গাছ ওর থেকেও একটা সুন্দর এনেছে। সেই জন্য দেখুন আমি কিন্তু যেটা পছন্দ করে গিয়েছিলাম সেটা আর নেওয়া হয়নি। তো ওই যে দুটো সবেদা হয়ে আছে ওই গাছটা নিয়েছিলাম, নারকেলের সবেদা এটা। তো 300 টাকা নিয়েছিল। কেমন হয়েছে বা দাম বেশি নিয়েছে বা কম নিয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, জানি না এটা ঠকা হয়েছে কি না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।